মা কিভাবে পারলো আমাকে এভাবে ঠকাতে? আজকে আমি আর মা গিয়েছিলাম বাজারে, যেহেতু বাবা বাসায় ছিল না। মাকে আমি বাসা থেকেই বলে গিয়েছিলাম হাঁস কিনবো, মাও সেটাতে সায় দিয়েছে। কিন্তু বাজারে গিয়ে মা হাঁসের বদলে দেশি মুরগি কিনে নিয়ে চলে এসেছে, আর আমি কিছুই বলতে পারলাম না। আচ্ছা যাই হোক, মা যেহেতু হাঁস খায় না তাই আমিও মেনে নিলাম। আর বাজার করতে করতে আমাদের এতটাই ক্ষুধা লেগে গিয়েছিল যে আমরা আসার সময় চিকেন প্যাটিস কিনেছি, আর বাসায় এসে সেটা গরম করে খেয়েছি। আর সাথে আমি একটু ঠান্ডা ঠান্ডা জুস খেয়েছি, ভীষণ গরম লাগছিল। তো আমি এটা মূলত ট্যাঙ্ক বানিয়েছি, আর সাথে এখানে একটু লেবুর রস আর লেবু কেটে দিলাম যাতে এটা আরও টেস্টি লাগে আর স্মেলটা দারুণ হয়। লেমন লেমন স্মেল দিয়ে এটা ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লেগেছিল। দুপুরের জন্য যেহেতু আগে থেকে রান্না করা ছিল তাই মা আর চিকেনটা রান্না করেনি, এটা রাতে রান্না করা হয়েছে। আর সন্ধ্যার দিকে অবশ্যই স্পেশাল কিছু করা হবে, আর সেটা হচ্ছে ভাপা পিঠা। আগের বার ভাপা পিঠার রেসিপি কিন্তু আমি দেখাইনি মা কিভাবে বানিয়েছে, তো আজকের ভিডিওতে দেখিয়ে দিলাম। নারকেল গুড় চালের গুঁড়া দিয়ে সুন্দরভাবে মা প্রসেস করে বসিয়ে দিয়েছে চুলায়, আর গরম গরম ভাপা পিঠা রেডি হয়েছে আর আমরা খেয়েছি। এরপর তো মা রাতে ডিনারের জন্য রান্না করে ফেলেছে মজাদার মায়ের হাতের স্পেশাল ঝাল ঝাল দেশি মুরগি ভুনা, যেটা খেতে অসাধারণ হয়েছিল। আর আমি এটার ভিডিও অলরেডি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি, তবে ওই ভিডিওতে যেসব ক্লিপস আমি অ্যাড করিনি সেগুলো এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। বাট মায়ের সেই রান্নাটা আমি সত্যি এখনো ভুলতে পারছি না। আমার এখনো ভয়েস দেওয়ার সময় জিভে জল চলে আসছে। সো আজকে এই পর্যন্তই, টাটা।